ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। দুই গৃহবধূ ভোট লড়াইয়ে জমজমাট খোয়াই পৌর পরিষদের ৩ নং ওয়ার্ড। উভয় গৃহবধূ জয় নিয়ে ১০০% আশাবাদী। এই ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়ে লড়াই করছেন পিয়ালি ভট্টাচার্য দেব এবং কংগ্রেস প্রার্থী হয়ে লড়াই করছে ঝর্ণা দেব বিশ্বাস। রাজনীতির এই লড়াই দুই গৃহবধূর মধ্যে কে শেষ হাসি হাসে তাই এখন দেখার। দুজনেই গৃহবধূ, দুজনেই গণদেবতার কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দুজনেই ব্যাপক সাড়া পাচ্ছেন। বলছিলাম খোয়াই পৌর পরিষদের ৩ নং ওয়ার্ডের কথা। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান কাউন্সিলর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর হয়ে লড়াই করছেন পিয়ালি ভট্টাচার্য দেব। অন্যদিকে এই ওয়ার্ড থেকেই কংগ্রেসের হয়ে লড়াই করছেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাসের স্ত্রী ঝর্ণা দেব বিশ্বাস। যদিও সিপিআইএম প্রার্থী ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রার্থী পরিচয় কাজ সেরে নিত্য নতুন কায়দায় প্রচারে ব্যস্ত। অন্যদিকে বৃহস্পতিবার এই ওয়ার্ডে প্রথমবারের মতো প্রচারে দেখা গেল কংগ্রেস প্রার্থীকে। কংগ্রেস প্রার্থী যেখানে বাড়ি বাড়ি প্রার্থী পরিচয়ের কাজে পা বাড়াচ্ছেন, সেখানে সিপিআইএম প্রার্থী ছোট ছোট গড়ুয়া সভা, নারী মিছিলগুলিতে ব্যস্ত থাকছেন। বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রচারে মাঠে রয়েছে বাম কর্মী সমর্থকরাও। অন্যদিকে কংগ্রেসের এই প্রথম ওয়ার্ডে বৃহস্পতিবার প্রার্থী পরিচয়ে বেরিয়েছেন। উভয়ই কিন্তু জয় নিয়ে সুনিশ্চিত। তবে এই ওয়ার্ডে নজর রয়েছে সবার। রাজনীতির এই লড়াই দুই গৃহবধূর মধ্যে কোন গৃহবধূ শেষ হাসি হাসে তাই এখন দেখার। আমাদের যে পৌর পরিষদ নির্বাচন, গত 5 বছরও আমি সবাইকে সঙ্গে নিয়ে সহযোগিতা এবং পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে কাজ করেছি। এবারও প্রতি বাড়িতে যাওয়ার ফলে দেখছি ব্যাপক সারা। সবাই আমাকে খুব সহযোগিতা এবং কাজকর্ম করার জন্য সহযোগিতা করছে এবং আশীর্বাদ করছে। বয়স্করা, আমরা যুবক মিছিল, বয়স্ক প্রচার সব কর্মসূচি আমরা হচ্ছে। আর সামনে যে 9 ডিসেম্বর পৌর পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ৩ নং ওয়ার্ড থেকে আমি বিপুল ভোটে জয়যুক্ত হব, এতটুকু আশা সবাই। আমরা এই এলাকায় বের হয়েছি ভোট প্রচারের জন্য। হ্যাঁ, ব্যাপক সাড়া পাচ্ছি। হ্যাঁ, 100% নিশ্চিত ভালো সাড়া পাচ্ছি। যদি আমি ভোটে জয়ী হই তাহলে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করব। আমি জয়ী হলে পরে এই এলাকার জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থা, সার্বিক উন্নয়নের চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এবং আমবাসা রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চানকুমার রোয়াজাপাড়া এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়ার বসবাসকারী উপজাতিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় 76টি পরিবারের মধ্যে আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এছাড়াও আমবাসা হৃদয় কলোনিতে সেবাশ্রমের উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারগুলির মধ্যে 80টি কম্বল বিতরণ করা হয়েছে। তাদের অভাব অভিযোগ মেটানোর জন্য, কিন্তু শহর থেকে যত দূরে আসে মানুষ, তত তাদের রিসোর্সেস মানে জীবিকা বা অন্যান্য সব রকম সাহায্য ক্রমশ কম হয়। সাধারণভাবে এটি দেখা গেছে। সেই জন্য বিগত বছরগুলির অভিজ্ঞতাতে আমরা যা দেখেছি, তাতে আমরা আগরতলা থেকে বেশ কিছুটা দূরে, যেমন এই রবিবার আমরা গিয়েছিলাম তেলিয়ামুড়াতে, সেখানেও প্রত্যন্ত জায়গা, আমাদের জামাতিয়া ভাইরা থাকেন, সেই অঞ্চলে আমরা বিতরণ করেছি। গতকাল এক জায়গাতে বিতরণ করা হলো, সেখানেও খুবই নিডি এরিয়া, খুবই তাদের প্রয়োজন আছে। আজকে আমাদের সৌভাগ্য হলো এখানে আসার। এই স্থানীয় আমাদের ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমের সহযোগিতায় আর স্থানীয় মানুষের সহযোগিতায় এখানে স্বামীজির যে আদর্শ তার গুরু থেকে তিনি পেয়েছিলেন শিবজ্ঞানে জীব।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মতয় উচ্চিত্ত প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। আজ 24শে নভেম্বর আমরা আমবাসা, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসা স্থিত চানকুমার রোয়াজাপাড়ার এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়ায়, দুইটা রোয়াজাপাড়াতে আগরতলা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান এখনো চলছে। আমাদের এখানে দুইটা পাড়াতে, চানকুমার রোয়াজাপাড়া এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়া মিলে মোট 76 অর্থাৎ 76 জন 76টি পরিবারকে আমরা একটি করে কম্বল বিতরণ করছি। মহারাজ প্রাণেশ্বরানন্দজি মহারাজ স্বহস্তে এই দরিদ্র পরিবারগুলি প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দিচ্ছেন। এটা আমাদের আজকের প্রোগ্রাম, শীতবস্ত্র বিতরণ। পাশাপাশি আরেকটা শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম চলছে, ওইখানে আমাদের প্রেসিডেন্ট মহারাজ আছেন আগরতলার, হিতকমানন্দজি মহারাজ, সেটা চলছে হৃদয় কলোনিতে, আমবাসা স্থিত হৃদয় কলোনিতে। ওইখানেও 80টা কম্বল বিতরণের প্রোগ্রাম চলছে। গতদিন এই হিতকমানন্দ মহারাজ এবং প্রাণেশ্বরানন্দজি মহারাজ দুজনে মিলেই গতকালকে বেলা 3টা থেকে 3:30টার সময় সালেমাতে একটা প্রোগ্রাম করা হয়েছে। ওইখানকার মেন্দি এলাকার ওই এসটি অধ্যুষিত মানুষের মধ্যে 80টা কম্বল মহারাজ তুলে দিয়েছেন। এটা প্রত্যেক বছরই মোটামুটি রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে একটা শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম হয়ে থাকে। গত বছরও আমরা শিকারি বাড়িতে 66টা কম্বল বিতরণ করেছিলাম এই রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে। নমস্কার সবাইকে। রামকৃষ্ণ মিশন বিবেকনগর ত্রিপুরার পক্ষ থেকে স্থানীয় আমবাসা রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় এবং স্থানীয় ভক্তবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই ত্রিপুরার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত স্থানে আমরা শীতবস্ত্র, প্রধানত কম্বল বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের। এটি প্রত্যেক বছরই করা হয়। সাধারণত দেখা যায় শহর এবং তৎসংলগ্ন এলাকায় কিছু আদিবাসী মানুষ থাকলেও তাদের বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন মাধ্যমে কিছু কিছু সাহায্য বা জীবন ধারণের মাধ্যম লাভ হয়ে থাকে। যত শহর থেকে দূরে আসা যায় সাধারণত সেটি ততটাই বিরল হয়ে যায়। তাই আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী হিতকামানন্দজি মহারাজ এটি অনুভব করেছেন যে আগরতলা বা এই ধরনের বড় শহর থেকে যতটা দূরে আসা যায় ততই প্রকৃত নিডি যে জনসংখ্যা তাদেরকে আমরা যেন রিচ করতে পারবো, তাদের কাছে পৌঁছতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রায় 110 কিলোমিটার কালকে ট্রাভেল করে এসেছি রামকৃষ্ণ মিশন বিবেকনগর থেকে। স্থানীয় আমবাসা রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় রাত্রে আমরা এক জায়গায় থেকেছি। কালকে অলরেডি এক জায়গায় 80 জন মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। আজকেও এইখানে 80 জনকে বিতরণ করা হচ্ছে। আরেকটি পয়েন্টে সেখানেও 80 জনকে বিতরণ করা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহারে মোট 26টি প্রতিশ্রুতি দেওয়া হয় বিজেপি দলের পক্ষ থেকে। পাশাপাশি বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দরা। আসন্ন পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন বিজেপি নেতৃবৃন্দরা। ইস্তেহারের মধ্যে 26টি প্রতিশ্রুতি দিয়েছেন দল। পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান নেতৃবৃন্দরা। পাশাপাশি বিজেপি প্রার্থীরা জয়ী হলে 26টি প্রতিশ্রুতি মানুষের পক্ষে কাজে লাগাবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত টোটাল প্রার্থী দিয়েছি 257 জন। আমাদের আরো প্রার্থী ছিল, কিন্তু সিপিএম এর সন্ত্রাস এবং ভয় ভীতির কারণে অনেক কর্মী কার্যকর্তা, যেমন জিরানিয়া, প্রচন্ড সন্ত্রাসের ফলে বিজেপি সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি। অমরপুর সেই অবস্থা। অমরপুর আমাদের একজন প্রার্থী
11 নম্বর ওয়ার্ড, ওনার নাম তাহেরা বেগম। সেই তাহেরা বেগমকে যেভাবে নমিনেশন প্রত্যাহিত, তবে 257 জন প্রার্থী আমরা দিয়েছি এবং আমরা পুরা দমে মোটামুটি কাজ শুরু করেছি। বিভিন্ন আগরতলা পুর রকমের বিভিন্ন ওয়ার্ড প্রতিদিন ডোর টু ডোর চলছে। প্রতিদিন একটা অফিস উদ্বোধন হচ্ছে, স্কোয়ারিং হচ্ছে এবং কোনো জায়গায় আমরা সভা সমিতি করছি, যার তীব্রতা 2-1 দিনের মধ্যে আরো বাড়বে। আজকে আমাদের নির্বাচনী ইশতেহার, এটার জন্য আমাদের 5-ম্যান কমিটি হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান হলেন আমাদের দলের মুখপাত্র। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে আরো শক্তিশালী করে আগামী লড়াইকে তীব্রতর করার আওয়াজ ধ্বনিত হল খোয়াই চাম্পাহাওড়ের গণমুক্তি পরিষদের 21তম চাম্পাহাওড় অঞ্চল সম্মেলনে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা। বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে আরো শক্তিশালী করে আগামীর লড়াইকে তীব্রতর করার আহ্বান ধ্বনিত হল খোয়াই চাম্পাহাওড়ে। উপজাতি গণমুক্তি পরিষদের 21তম চাম্পাহাওড় অঞ্চল সম্মেলন উপলক্ষে বুধবার আয়োজিত সমাবেশে এই ধ্বনি ধ্বনিত হল। এবার খোয়াইয়ের চাম্পাহাওড় অঞ্চলে 21তম সম্মেলন উপলক্ষে শীতের স্মৃতি কমিউনিটি হলে এদিনের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় উপজাতি গণমুক্তি পরিষদ চাম্পাহাওড় অঞ্চল কমিটির উদ্যোগে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা, ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটি সভাপতি রানা বাহাদুর দেববর্মা, সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। গণমুক্তি পরিষদের সংগঠন অসংগঠিত চাইব, চাইব কুবু খায় লাগালে ওয়াচান তাকু গিয়ে খায় অবাই প্রায় লাগালে আগে যে আন্দোলন সংগ্রামের বিশেষে তিনি জাতির চাইব ডাকে তাই পোশাক খাই মানে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে ইশতেহার প্রকাশ করল কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ইশতেহারে মোট 72টি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পাশাপাশি গণদেবতার কাছে কংগ্রেস দলের সমর্থনে ভোট চান সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের পৌর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বুধবার কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, কার্যকরী সভাপতি আশিস সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ইশতেহারে মোট 72টি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করলে সকল মানুষদের জন্য এই কাজ করবে বলে জানায় কংগ্রেস সভাপতি। পাশাপাশি গণদেবতাদের কাছে ভোটও চান সভাপতি। আসন্ন আগরতলার পৌর নিগম এবং ত্রিপুরার অন্যান্য পৌরসভা, নগর পঞ্চায়েতে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী ইশতেহার আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি। এই নির্বাচনে প্রদেশ কংগ্রেস আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমরা 72টি প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। রাজ্যে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিভিন্ন পৌরসভা, নগর পরিষদ এলাকার মানুষ বিভিন্ন বিষয়ে পরিষেবা থেকে বঞ্চিত। টাকা খরচ হচ্ছে, মানুষের বেনিফিট আসছে। কেন্দ্র সরকার টাকা দিয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, তার কোনো পরিষেবা নেই। বিল্ডিং আছে, পরিষেবা নেই। এইসব বিষয় নিয়ে আমরা এই নির্বাচনে
জনগণের সামনে আমরা সেটা উত্থাপন করেছি। আমাদের বিশ্বাস এই নির্বাচনে রাজ্যের শহরে বসবাসকারী জনগণ তারা বাম ভোটের বিরুদ্ধে এবং কংগ্রেসের পক্ষে তাদের আইন দিবেন বিশ্বাস রাখি। আগরতলা পৌর নিগম, পৌর পরিষদগুলো এবং নগর পঞ্চায়েতের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে কিছুক্ষণ আগে আমাদের দলীয় ইস্তেহার এখানে আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আগামী দিন কংগ্রেসকে যদি ক্ষমতার মসনদে জনগণ বসায় গণতান্ত্রিক পদ্ধতিতে, আগরতলা পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলোকে নিয়ে আমাদেরকে জিততে পারব। আমাদের যে কর্মসূচি, পরিষেবা প্রদান, আগরতলা শহর এবং পৌর পরিষদ নগর পঞ্চায়েতগুলোকে আরো আধুনিকভাবে গড়ে তোলার যে আমাদের একটা আকাঙ্ক্ষা, সেটা এখানে কখনো এখানে উল্লেখিত রয়েছে। আপনাদের কাছে আমাদের এপিল থাকে, এটা খুব ভালো করে স্টাডি করে এর স্যালিয়েন্ট ফিচার্স গুলো জনসাধারণের কাছে আপনারা উপস্থাপনা করবেন, যাতে করে জনসাধারণ বুঝতে পারে যে নির্বাচন শুধু জেতা নেতিবাচক মুখ্যমন্ত্রী এবং সিপিএম দলের যারা রয়েছে নেতিবাচক কথাবার্তা বলে নয়। আমরা নির্বাচন জিততে চাই একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, মানুষের উপকার, মানুষের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে আমরা এই নির্বাচন জয়লাভ করতে চাই। আমাদের অনুরোধ থাকবে আগরতলা শহরবাসী, পুর পরিষদগুলো যারা রয়েছেন গণদেবতারা। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার আশারামবাড়ি মেহনতি ওয়েলফেয়ার সোসাইটি এবং রামকৃষ্ণ সেবাশ্রমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই শিবিরে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খোয়াইয়ের তুলাশিখর ব্লকের অন্তর্গত আশারামবাড়ি এলাকার একটি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও প্রতিনিয়ত চিকিৎসক বসার কোনো সুব্যবস্থা নেই। তাই বাধ্য হয়েই উপস্বাস্থ্য কেন্দ্রের মাল্টিপারপাস ওয়ার্কার্সদের পরামর্শ নিয়ে জেলা হাসপাতাল খোয়াই কিংবা বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসকদের কাছে ছুটে আসেন ওই এলাকার জনগণ। তাই এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে বুধবার আশারামবাড়ি মেহনতি ওয়েলফেয়ার সোসাইটি এবং রামকৃষ্ণ আশ্রমের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিনামূল্যে ঔষধ এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই চিকিৎসাতে প্রায় 100 থেকে 150 জন লোকের উপকার হয়েছে। মেহনতি ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের এই স্বাস্থ্য শিবিরে এই এলাকার জনসাধারণের চিকিৎসার জন্য আমরা এই আয়োজন করেছি। আর আমরা রামকৃষ্ণ আশ্রমের আমাদের এই প্রোগ্রামটা করার জন্য অনুরোধ করেছিলাম, তার জন্য আজকের এই অনুষ্ঠান হয়েছে আমাদের ক্লাবে। আর এই অনুষ্ঠানে আমাদের এই এলাকার গরিব যারা চিকিৎসা করতে পারেনি তাদের জন্য তাদের চিকিৎসার সুবিধার জন্য আমরা এই শিবিরটা করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।